মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সম্মানিত অতিথি অত্র প্রতিষ্ঠানের সভাপতি এবং আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, মঞ্চে উপস্থিত আরো অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ, আমরা খুব আনন্দঘন একটি পরিবেশ উপভোগ করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পাস এরকম আনন্দমুখর সারা বছরই থাকা উচিত, যেখানে প্রাণের স্পন্দন হবে, তারুণ্যের জয়গান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই আনন্দের জন্যই আনন্দ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে এবং সেই আনন্দ, অনাবিল আনন্দ তাদের সারা জীবনে ছড়িয়ে পড়বে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যদি ক্রীড়া এবং সংস্কৃতির সঠিক চর্চা না হয়, তাহলে আমাদের তরুণরা অপসংস্কৃতি, মাদক সহ বিপথে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমাদের যে গ্রামে গঞ্জের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি তাদের ছাত্রছাত্রীদের জীবনে কোনো প্রভাব না রাখতে পারে, তাহলে আমাদের তরুণ সমাজ, আমরা যে কাঙ্ক্ষিত দেশ চাই, সেই দেশের যে কাঙ্ক্ষিত নাগরিক চাই, তা গড়ে তুলতে অবশ্যই ব্যর্থ হবে এবং তার প্রতিফলন আমরা দেখতে পারি। কারণ আমাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের যে সংযোগ, সেই সংযোগ অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষকদের যে ব্যক্তিগত আদর্শ, তাদের যে চারিত্রিক প্রভাব, সেটি শিক্ষার্থীদের উপরে পড়ে না এবং তার প্রতিফলন আমরা বিভিন্ন সময়ে দেখেছি এবং দেখছি। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো আনন্দমুখর হোক, তাদের ক্যাম্পাসে সঠিক সাংস্কৃতিক চর্চা হোক এবং তার মাধ্যমে শিক্ষার্থীরা আলোকিত হোক। মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র অঞ্চলের একজন আলোকিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, আমি তার সম্পর্কে অনেক আগে থেকেই শুনেছি এবং জানি এবং আমি মনে করি যে আসলে এই অঞ্চলের সৌভাগ্য তার মতো একটি আলোকের ছটা এখানে জন্মগ্রহণ করেছে। তার আলোয় আজকে এই এলাকা আলোকিত এবং এই এলাকাবাসীর দায়িত্ব তার থেকে সর্বোচ্চ যে আলোটা সেটি যেন নিয়ে নিতে পারে এবং তার যে মহৎ উদ্যোগ, সেই উদ্যোগের সাথে আমাদের প্রশাসন কিন্তু ইতপূর্বেও সর্বসময় পাশে থেকেছে। আমার যারা অগ্রজ ছিল তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গা থেকে খোঁজ নেয় যে বিভাগ দিয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে এখন কি অবস্থায় চলছে, কেমন আছে। এবং আমার কাছেও মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটি এতটাই পরিশ্রমী এবং তাদের এতটাই উদ্দীপনা এবং এতটাই তাদের আগ্রহ